হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টোটাল হোম। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি তোমাদের ক্লাস 9-এর এবিটে টেস্ট পেপার 2024, মানে তোমাদের জন্য 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের তোমাদের আমি এমসিকিউ এবং ভিএসকিউ উত্তরগুলো সলভ করে দেবো। তার মধ্যে তোমাদের জন্য এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের বইয়ের শেষেই দেওয়া আছে, তাই তোমাদের আমি সেই এমসিকিউ প্রশ্ন উত্তর দিচ্ছি না, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি ভিএসকিউ প্রশ্নের উত্তরগুলো। কিন্তু কত নম্বর পেজ আজকের ক্লাসে করে দেওয়া থাকবে 288 এবং 330, এই দুটো পেজ। কেননা এর আগে পেজগুলো আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া আছে। তোমরা যদি কেউ এর আগে পেজগুলো দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে দেখে নিতে পারো। তাহলে চলো ফার্স্টে শুরু করা যাক। প্রথমে কী দেওয়া ছিল? 288 পেজে বিভাগ নাম্বার খ। এখানে কী বলেছিল? দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, ইউভি রশ্মির প্রভাবে কার্বন থেকে নির্গত কোন পরমাণুটির ওজোন গ্যাসকে অক্সিজেনকে বিয়োজিত বা নিয়োজিত করে দেয়? উত্তরটা হবে ক্লোরিন পরমাণু। 2.2 বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। উত্তর হবে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। অথবা দাগি ওজোন স্তরে ওজনে বিয়োজনে NO এর ভূমিকা লেখো। উত্তরটা প্রথমে বিক্রিয়া লেখো Na+O3 সমান NO2+O2, মানে NOর সঙ্গে O3 বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়, যার ফলে ওজোন স্তরে ক্ষতি হয়। এরপর 2.3 নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলি আয়তন নগণ্য ধরা হয়, কথাটা সত্য। 2.4 নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তামা, লোহা ও ইনভারের মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, কথাটি মিথ্যা। অথবা দেখে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী? উত্তর হবে পার কেলভিন। 2.5 LED এর পুরো নাম কী? উত্তর হবে লাইট ইমিটিং ডায়োড। 2.6 আলোকের বিচ্ছুরণ একটি প্রাকৃতিক উদাহরণ দাও। উত্তরটা হবে রংধনু। 2.7 আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে? উত্তরটা হবে আপতন কোণ বড় হবে। এরপরে 2.8 গ্যাসের অণুগুলির গতিশক্তি পরম উষ্ণতায় ড্যাশ হয়। উত্তরটা হবে সমানুপাতিক হয়। 2.9 পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? এই প্রশ্নের উত্তরটি এখনও পর্যন্ত জানা যায়নি। যদি জানতে পারি তোদের জন্য অবশ্যই তোমাকে জানাবো। এরপরে অথবা দেখে 2.9 একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। উত্তর হবে ইউরেনিয়াম। 2.10 SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী? উত্তর হবে কুলম্ব। 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। প্রথম প্রশ্ন কী বলেছিল? যে সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা মৌল, উত্তর হবে ফ্লোরিন। একটি ইউরেনিয়াম মত্র মৌল, তার সঙ্গে মিল হবে নেপচুনিয়াম। একটি ধাতু যেখানে খোলা বায়ুতে রেখে দিলে ধাতুর ওপর ছোপ পড়ে, ওই ধাতুটি হবে কপার। 2.4 একটি সন্ধিগত মৌল, উত্তর হবে নিকেল। এরপর 2.12 ক্লোরিন পরমাণু ক্লোরিন অণুর লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো। এবার উত্তরটা তোমরা নিজে করো। এরপরই 2.13 তামার চামচের উপর রূপার প্রলেপ লেপনে ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হয়? উত্তর হবে তামার চামচ। অথবা দেখে একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষণ। উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। 2.14 নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়ায় কী রং উৎপাদন হয়? উত্তরটা হবে বাদামি। 2.15 উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। এখানে উত্তরটা হবে লাল লিটমাসকে নীল করবি, কারণ যেটি ক্ষারীয় বলেছে তাই লাল লিটমাসকে নীল করবি। এর অথবা থেকে প্রশ্ন কী বলেছে? এখানে শূন্যস্থান পূরণ করো। NaOH+H2S তীর চিহ্ন ড্যাশ প্লাস H2O। উত্তরটা হবে NaHS+H2O। এরপর 2.16 ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কী গ্যাস নির্গত হয়? উত্তরটা হবে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। 2.17 নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কঠিন NaCl এর জলীয় দ্রবণ এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি, কথাটা মিথ্যা। 2.18 CH2CH2CH2OH এর IUPAC এর নাম লেখো। উত্তর হবে প্রোপানল। অথবা দেখে প্রশ্ন যে CH3CH2OH এর সমবায়বের গঠন সংকেত লেখো। উত্তর হবে CH3 বন্ড ও বন্ড CH3 বা ডাইমিথাইল ইথার। এরপরে তোমাদের আরও একটা সেট, অর্থাৎ সেট নাম্বার, যেখানে সেটটা 4 নম্বর ক্লাসের দ্বিতীয় সেট, পেজ নম্বর হচ্ছে 330, বিভাগ খ। দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে? উত্তর হবে এক্সোস্ফিয়ার। 2.2 তাপন মূল্যের এসআই একক কী? উত্তর হবে জুল পার কেজি। অথবা দেখে বায়োগ্যাসের মূল উপাদানগুলি কী কী? উত্তর হবে মিথেন আর কার্বন। এরপরে 2.4 STPতে 64 গ্রাম অক্সিজেন এবং 22 লিটার কার্বন ডাইঅক্সাইডের অনুপাত কত হবে? উত্তর হবে 2:1। 2.5 নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো।
গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের আয়তন প্রসারণ শুধুমাত্র চাপের উপর নির্ভরশীল, কথাটি সত্য। অথবা দাগে এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক কী? উত্তর হবে ওয়াট ইন্টু মিটার টু দ্য -1 কেলভিন টু দি পাওয়ার -1। এরপর 2.6 অবতল দর্পণে একটি ব্যবহার লেখো। উত্তর হবে দাড়ি কামাতে ব্যবহার করা হয়। 2.7 উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো রশ্মি লেন্সের দ্বারা প্রতিসরণের পর কোন পথে যাবে? উত্তর হবে ফোকাসের পথে যাবে। এরপর 2.8 এখানে কী বলেছিলাম যে একটি অহমীয় পরিবাহীর উদাহরণ দাও। উত্তরটা হবে ডায়োড আর ট্রানজিস্টার। 2.9 ফিউজ তারের উপাদানগুলি কী কী? উত্তর হবে সীসা ও টিন। 2.10 238U92 তীর চিহ্ন 234 থোরিয়াম 90 ইট প্লাস ড্যাশ মানে কোন কণাটি নির্গত হবে? উত্তর হবে আলফা কণা নির্গত হবে। এরপর অথবা দেখি বলছিল নিউক্লিয়াস সংযোজনে যে শক্তি উৎপন্ন হয় তার উৎস কী? উত্তর হবে সূর্য। 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন সন্ধিগত মৌল, উত্তর হবে Fe বা লোহা। দ্বিতীয় প্রশ্ন ডোলারুমিনে যে ধাতুর শতকরা পরিমাণ সর্বাধিক তা হলো অ্যালুমিনিয়াম। তৃতীয় হচ্ছে অ্যানোড মাড, উত্তর হবে কপার। 2.4 ইউরেনিয়াম মূত্র মৌল, তার সঙ্গে মিল হবে PO। এরপর 2.12 Al2O3 যৌগের অ্যালুমিনিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টি? উত্তর হবে 3টি। এরপর 2.12 গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী উৎপন্ন হবে? উত্তর হবে ক্লোরিন গ্যাস বা Cl2। এরপর 2.13 অথবা লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোডে কী ব্যবহার করা হয়? উত্তর হবে লোহার চামচ। 2.14 ধাতুর পরিবাহিতে তড়িৎ পরিবহন করে কি? উত্তর হবে মুক্ত ইলেকট্রন। 2.15 নাইট্রোলিম কাকে বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটা হবে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ পাওয়া যায়, একে বলা হয় নাইট্রোলিম। এরপর অথবা থেকে প্রশ্ন মানে 2.15 অথবা লাভ-ল্যাং পদ্ধতিতে HCl প্রস্তুতি বিকারক হিসেবে কী ব্যবহার করা হয়? উত্তর হবে সাধারণ লবণ ও গাঢ় সালফিউরিক অ্যাসিড। 2.16 সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে কালো বর্ণ অধ্যক্ষে পড়ে তার সংকেত লিখুন। উত্তর হবে সিলভার সালফাইড বা Ag2S। এরপর 2.17 এখানে বলেছে কি যে CH3COCH3 এর IUPAC নাম লেখো। উত্তরটা হবে প্রোপানন। 2.17 অথবা ইথিলিন অণুতে বন্ধন কোণের মান কত হবে? উত্তর হবে 120 ডিগ্রি। এরপরে 2.18 একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। উত্তর হবে প্রোটিন। এই সঙ্গে আজকে আমার ক্লাসটা এখানে শেষ হলো। এরপরে দেখো এখানে তোমার জন্য আমি টোটাল 283 এবং 330 দুটো সেটে আজকে আমি উত্তরগুলো করে দিলাম। এর সঙ্গে আজকে আমার ক্লাসটা এখানেই শেষ হলো। এরপরে তোমাদের জন্য আমি গণিতের চ্যানেল আমাদের যে এটি স্টাডি সেন্টার আছে সেই চ্যানেলে তোমাদের জন্য গণিতের সাজেশন নিয়ে আসতে চলেছি এবং আমি তোমাদের জন্য আরও কিছু তোমাদের জন্য প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসবো এই ফিজিক্যাল সায়েন্সেরই, সেগুলো এরপরে ক্লাস তোমরা দেখতে পাবে। তাই তোমাদেরকে বলবো সেই ক্লাসটা অবশ্যই দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।